সহকারে শুনুন। আল্লাহ নবী বলেন, এমন কে আছো আমার কাছ থেকে এই কথাগুলো শুনে নিজে আমল করবে, অথবা এমন কাউকে জানিয়ে দিবে সে যেন আমল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন ঘোষণা দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রস্তুত আছি। একটু জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা এদিকে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটা ধরে গুনে গুনে 5টি কথা বলেছেন। কয়টি কথা বলুন? এই 5টি কথা মুখস্থ করে বাড়ি যাব ইনশাআল্লাহ, আর বাস্তব জিন্দগিতে আমরা প্রতিফলিত করার চেষ্টা করব। পারবো না? বলুন পারবো না? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, নবীজি প্রথম নাম্বার বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ নবী বললেন, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো হে আবু হুরায়রা, তাহলে মানুষের মধ্য থেকে তুমি শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবে। অনেকে আছে দেখবেন নামাজ ঠিক মতন পড়ে, আওয়াবিন পড়ে, চাস্ত পড়ে, ইশরাক পড়ে, ও দুনিয়ার মানুষ অনেক সময় রাতে তাহাজ্জুদও পড়ে, ওই ব্যক্তিটা আবার হারামের সাথে নিজেকে জড়িত রেখেছে। আছে না নাই? বলে ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, একটু খেয়াল করেন, আমার কথাটা হয়তো একটু কঠিন হয়ে যাবে, কষ্ট নিবেন না, আমি অনুরোধ করে বলছি, দিনের খাতিরে বলতে হবে, নইলে সমাজ ভুলের মধ্যে থাকবে। একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনুন। আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবী তিনি বলেন, ইত্তাকিল মাহারিম। তিনি বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে সব ছেড়ে দেওয়ার কথা বললেন। ছেড়ে দেওয়ার পরে আপনি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অল্প ইবাদত করছেন, সমস্যা নাই, তবে অল্প ইবাদত করেন, হারাম থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। কোন আমলগুলো করবেন, যে আমলগুলো ছেড়ে দিলে, যে নামাজগুলো ছেড়ে দিলে গুনাহ হয়, সেগুলো ধরে রাখবেন। যেমন ওয়াজিবাত, সুন্নাতে মুআক্কাদা এবং ফরজিয়াত। ও দুনিয়ার মানুষ, এই 3 ধরনের নামাজটা ধরে রেখে আর নিজেকে হারাম থেকে যদি মুক্ত রাখার চেষ্টা করতে পারেন, হালাল জীবন যাপন যদি করতে পারেন, নবীর কথা অনুযায়ী আপনি অল্প ইবাদত করেও আল্লাহর খাতায় শ্রেষ্ঠ ইবাদতকারী মানুষের মধ্য থেকে আপনি হয়ে যাবেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, আমি যেমন হায়াতের মালিক তদ্রূপ আমি মৌতের মালিক। আমি হায়াত মৌত, মৌত হায়াতকে সৃষ্টি করেছি। কেন জানো? আমি আল্লাহ পর্যবেক্ষণ করতে চাই, দেখতে চাই, পরীক্ষা করে তোমাদের মধ্যে কারা বেশি ভালো আমল করে। ভালো আমল না বেশি আমল, কোনটা বলেন? ভালো আমল যত করবেন তত ফায়দা। অঢেল আমল হবে, যদি ভালো না হয় কোনো কাজে আসবে না। একটা সিজদা দেন, ভালোভাবে দেন, ওই একটা সিজদাই যথেষ্ট আল্লাহর দয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি অনেক সময় চিন্তা করি, এই ডিজিটাল ইন্ডিয়ায় বর্তমান এত টেকনোলজির সময় সুদ ছাড়া চলা যায় নাকি? ও ভাইজান, আপনি সুদের সাথে জড়িত, আবার নামাজ পড়ছেন, আপনি সুদের সাথে জড়িত, আপনি হারামের সাথে জড়িত, হজে যাচ্ছেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বাস্তব একটা উদাহরণ দিয়ে বোঝাই, শোনেন। আপনি এসি কিনেছেন, একটা কি কিনেছেন? এসি। দোকান থেকে বলে দিয়েছে এসি কিনছো, ঠিক আছে, তবে এসির কিছু শর্ত আছে। বাড়িতে যাবে, দরওয়াজা জানালা বন্ধ করতে হবে। এসিটা তখনই এয়ার কন্ডিশনার রুম হিসাবে তোমাকে তোমার রুমটা দিয়ে দিবে। আপনি বাড়িতে আসলেন, আসার পরে বলছেন আমি
25, 30, 40,000 টাকা দিয়ে আমার মাথার গাম পায়ে ফেলে আমার কষ্টের টাকা দিয়ে আমি এসি কিনে এনেছি। আমি এসির দোকানদার কোম্পানির আমি শর্ত মানব না, আমি যেমন ইচ্ছা তেমন ফিট করব। আচ্ছা বলেন, কখনো কি সম্ভব ঘরটা এয়ার কন্ডিশনার হবে? হবে কোনোদিন? ও দুনিয়ার মানুষ, ঘরটা যদি ঠান্ডা হিম পেতে চান, শীতল পেতে চান, তাহলে আপনার জন্য কার্যকারিতা হবে ওই এসির যেগুলো শর্ত আছে, দরওয়াজা জানালা ঘরের কোনো ছিদ্র যদি ফাঁকা থাকে সেটাকে বন্ধ করে দেওয়া। তারপরে আপনি ঘরটা ঠান্ডা পাবেন। তদ্রূপ আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, দিনই কাজ করেছেন, ভালো আমল নেক আমল করেছেন, ওই আমলটা যদি আল্লাহর কাছে গ্রান্টেড করতে চান, ওই আমলটা দিয়ে যদি জান্নাত পেতে চান, তাহলে আপনার আমলটা দিয়ে যদি আপনি আল্লাহর দয়া পেতে চান, এই দয়া পাওয়ার জন্য শর্ত হলো ব্যারিকেড দিতে হবে হালাল দিয়ে। হারাম দিয়ে যদি আপনি ইবাদত করেন, ওই এয়ার কন্ডিশনার রুমের মতন কখনো ঘর ঠান্ডা হবে না। অর্থাৎ আপনার ইবাদতের দ্বারাই আপনি কখনো জান্নাত আশা করতে পারবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তাহলে নবীজি বলছেন ছেড়ে দাও। কি ছাড়বে? মাহারিম, যত ধরনের অশ্লীলতা আছে, খারাপ কাজ আছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন নিষিদ্ধ কাজ যত আছে ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে পারো, মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ ইবাদতকারী, ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। জোরে বলুন। অল্প ইবাদত করেন আর হালাল জিন্দেগি যাপন করার চেষ্টা করুন। কি হবে তাহলে? বোনাস পাবেন। অল্প ইবাদত করে আবিদদের খাতায় আপনার নামটা আল্লাহ তুলে দিবে। জোরে বলুন। তাহলে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে কয়টি নসিহত করেছেন? কয়টি? 5টি। একটি গেল। 2 নাম্বার, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন অরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। এই দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করুন। আমি আপনার বিবেকের খোরাক দিয়ে যাচ্ছি। আমি লম্বা ঘটনা বলার জন্য এখানে আসি নাই। আমি সময়টাকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাচ্ছি, একটু খেয়াল করুন আমার কথাটা। অরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবী বলেন আল্লাহ যা দিয়েছে তার উপরে পরিতুষ্ট থাকো, সন্তুষ্ট থাকো। কেমন? আমার আপনার যেমন অবস্থা বর্তমান সময়ে, আমার ইনকাম যেমন, আমি এই নিয়েই খুশি থাকবো। অপর আমার থেকে যে একটু এস্টাবলিশ, আমার থেকে যে একটু উন্নত, তার দিকে তাকিয়ে আফসোস করব না। আমার থেকে যে নিম্ন, যে আমার থেকে বেশি সফল কাম হতে পারে নাই, তাকে দেখে শুকরিয়া আদায় করব। জোরে বলুন। আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় অনেক ব্যক্তি আসার জন্য রাত দিন পরিশ্রম করছে, অথচ আপনি নিজের জায়গায় থেকে নিজে খুশি নয়। অথচ আপনার জায়গাটা অনেকেই পাওয়ার জন্য রাত দিন চেষ্টা করে। ঠিক না বেঠিক? আগে 5,000 টাকা দিয়ে সংসার চলে যেত, এখন 10,000 টাকা দিয়ে হয় না, 15,000 দিয়ে হয় না, 20,000 দিয়ে হয় না, 30,000 দিয়ে হয় না। যত বাড়ছে যেন আরো লোভ বাড়ছে, আরো চাই, আরো চাই। এটাই হলো দুনিয়াবি লোভ। আর দুনিয়াবি লোভ যদি আপনি করেন, এই দুনিয়াকে আপনি ধরতে পারবেন না, কশ্চিনকালে ধরতে পারবেন না। দুনিয়াকে লাথি মারেন, এই চাকচিক্যকে লাথি মারেন। আল্লাহ যা তাকদিরে রেখেছে আমার আপনার হবে, সেটাই হবে। আমি আপনি তবে রিজিক পাওয়ার জন্য একটু চেষ্টা করব। বাড়িতে বসে থাকলে আল্লাহ যে আপনার বাড়িতে দিয়ে যাবে এমনটা নয়। ও দুনিয়ার মানুষ, চেষ্টা করতে হবে। আল্লাহ যদি আমার তাকদিরে 10 লাখ 10 কোটি টাকা রেখে দেয়, কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। ওই 10 কোটি টাকা আমার কাছে আসবেই আসবে। ঠিক না বে ঠিক? তবে আমার কপালে যদি 10 কোটি না থাকে, দুনিয়ার সকলেই যদি চেষ্টা করে দেওয়ার চেষ্টা করে, কেউ দিতে পারবে না, কারণ আমার আপনার তাকদিরে নাই। ঠিক না বেঠিক?
ও দুনিয়ার মানুষ, তাহলে আমি আপনি কি করব? আল্লাহ নবীর কথা, অরদ বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। যা পেয়েছি, যা আল্লাহ দিয়েছে, যে অবস্থায় আছি, যত টাকা আছে আলহামদুলিল্লাহ, সব কিছুতেই আলহামদুলিল্লাহ। সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থতায় আছি আলহামদুলিল্লাহ, বিপদে আছি সবর করব, আল্লাহর কাছে দোয়া করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, যে অবস্থায়, মোট কথা একটাই কথা, চূড়ান্ত কথা, যে অবস্থায় থাকি না কেন, ইমানদার হিসাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুকরিয়া করে জীবন যাপন করব ইনশাআল্লাহ। বলুন, অনেকেই আছে কি করেন জানেন? চাচাতো ভাই একটু এস্টাবলিশ হয়ে নিজের ঘর বাড়ি একটু ভালো করে নিয়েছে, এখনো পর্যন্ত অ্যালবেস্টার ঘরে বাস করে। অ্যালবেস্টার ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে, আমার চাচাতো ভাই এত আগিয়ে গেল, আমি এখনো কেন পারি নাই। সে দুশ্চিন্তার ভিতরে চলে যায়, ডিপ্রেশনের ভিতরে চলে যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ ও দুনিয়ার মানুষ, যদি আপনি দুনিয়াটাকে আলাদা দিকভাবে, শান্তির দিকভাবে যদি জীবন যাপন করতে চান, কোনো সাইড, কোনো টেনশন যদি আপনি নিতে না চান, কি বললাম, বাইরের কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা যদি নিতে না চান, তাহলে আমি বলে যাচ্ছি, আল্লাহ যা দিয়েছে তার উপরেই পরিতুষ্ট থাকুন, সন্তুষ্ট থাকুন, তাহলে কোনো দুশ্চিন্তা আপনার মাথায় আসবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আমি অনুরোধ করে বলবো, একটু দরুদ শরীফ পড়ুন। সৈয়দনা মাওলানা নবীনা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারা হাজিরিন, যে আলোচনাটা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছেন তো? আল্লাহ নবী বলেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক তাকুনা আগনান নাস। আল্লাহ যা দিয়েছে তার উপরে পরিতুষ্ট থাকুন। আল্লাহ নবী বলেন, তাকুনা আগনান নাস, তাহলে মানুষের মধ্য থেকে আপনি আল্লাহর খাতায় ধনী হিসাবে পরিগণিত হয়ে যাবে। জোরে বলুন। আপনার যা আছে তার উপরে পরিতুষ্ট থাকলে লাভ কি? আল্লাহ নবী বলেন, মানুষের মধ্য থেকে আপনি ধনী হিসাবে আল্লাহর খাতায় পরিগণিত হয়ে যাবেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, তাহলে আমরা এই দুই গুণ যে শুনলাম, এটাকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।